আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 9392 এর প্রবলেম বি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে দুইজন প্লেয়ারের মধ্যে একটা গেম অনুষ্ঠিত হবে। সেই গেমের জন্য 2n সংখ্যক কার্ড থাকবে এবং সেই কার্ডের ভ্যালু হবে 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, তো সবগুলা কার্ড দুইবার করে থাকবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এই 2n সংখ্যক কার্ডকে ইনিশিয়ালি দুইজন প্লেয়ারের মধ্যে এই দুইজন প্লেয়ারের মধ্যে হচ্ছে কি ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকবে এবং প্রত্যেকজন n সংখ্যক করে কার্ড পাবে। তো টোটাল গেমটা 2n সংখ্যক টার্নে অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট টার্নটা দিবে ফার্স্ট ব্যক্তি। ঠিক আছে, তো ফার্স্ট ব্যক্তি কী করতে পারবে, অপারেশনগুলো হচ্ছে সে তার হাতে যে কার্ডগুলো থাকবে সেখান থেকে একটা কার্ড সে সিলেক্ট করবে। সাপোজ সেক্ষেত্রে সে যদি এক্স ইন্টিজার সিলেক্ট করে এবং সে যদি দেখে যে ওই ইন্টিজারটা টেবিলের উপরে, দ্যাট মিন্স তারা যখন একটা অপারেশন পারফর্ম করবে সে অপারেশনের পরে সে তারা কিন্তু কার্ডটা টেবিলের উপর রেখে দিবে। তো টেবিলের উপর যখন রেখে দিবে সে দেখবে যখন কোনো একটা ভ্যালু সে সিলেক্ট করবে সেই ভ্যালুটা যদি টেবিলের উপরে অলরেডি থেকে থাকে তাহলে সে 1 পয়েন্ট পাবে, আদারওয়াইজ সে 0 পাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্ট ব্যক্তির কাছে যে n সংখ্যক কার্ড আছে সেই কার্ডগুলোর ভ্যালুগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে যে ফার্স্ট ব্যক্তি ম্যাক্সিমাম কত পয়েন্ট সে অ্যাচিভ করতে পারে। এটা হচ্ছে কোশ্চেন। আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। তো আমরা প্রবলেমে কীভাবে অ্যাপ্রোচ করব, তো আমরা যদি দেখি যে পাঁচ টেস্ট কেসটা দেখি সেক্ষেত্রে আমাদের টেস্ট কেস দেওয়া আছে 1 1 2 3। তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে ফার্স্ট ব্যক্তির কাছে আছে। তো ফার্স্ট ব্যক্তি যদি সর্বপ্রথম যে 1 নাম্বার কার্ডটা সে সিলেক্ট করে এবং সেই ক্ষেত্রে তার টেবিলে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এটা আমরা যদি টেবিল চিন্তা করি তো টেবিলে কোনো ভ্যালু নাই, তো সেক্ষেত্রে সে এটাকে টেবিলে রেখে দিল এবং পরবর্তীতে যখন সেকেন্ড পার্সন মুভ দিবে তো সেকেন্ড পার্সন এমনভাবে মুভ দিবে যাতে হচ্ছে সে তার মতো করে মুভ দিবে আর কি। তো ফার্স্ট পার্সন কিন্তু তার নিজের মতো করে মুভ দিবে, তো সেক্ষেত্রে সে একটা পয়েন্ট কীভাবে পাইতে পারে, সে যদি পরবর্তীতে আবার সে 1 সিলেক্ট করে এবং সে অলরেডি দেখবে যে টেবিলে 1 অলরেডি আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে 1 পয়েন্ট পাবে। তো এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 1। তো আশা করি আপনারা অলরেডি বুঝে গেছে যে আমাদের অ্যাপ্রোচটা কীভাবে হবে। আমরা যদি সেকেন্ড টেস্ট কেসটাও দেখি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যদি আমরা এই একবার পাইপটাকে সিলেক্ট করি, আমি লিখি 7 4 1 2 8 8 5 5। আমরা যদি 7 সিলেক্ট করি 7 কিন্তু সে একবারই আছে, সে একবারই সিলেক্ট করতে পারবে, সেটা রেখে দিল টেবিলে, কিন্তু পরবর্তী টাইম কিন্তু সে আর 7 পাবে না। সো এখান থেকে সে কোনো ভ্যালু পাবে না। 4 এর ক্ষেত্রেও সেম, 1 এর ক্ষেত্রেও সেম এবং 2 এর ক্ষেত্রেও সেম। কিন্তু এই যে এইটা এখানে আমরা দুইবার দেখতে পাচ্ছি, একবার সে সিলেক্ট করে যদি রাখে টেবিলের উপরে এবং পরবর্তীতে 8 দ্বারা কিন্তু সে একটা পয়েন্ট পাচ্ছে এবং এই 5কে যদি সে একবার টেবিলের উপরে রাখে পরবর্তী 5 দ্বারা কিন্তু সে একটা স্কোর পাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আনসার হচ্ছে 2। ওকে, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টেস্ট কেসে কিন্তু আনসার 2। তো মেইন কথা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের অ্যারেতে যে ভ্যালুগুলা দুইবার করে অকার হয়েছে তাদের কাউন্টে হবে আমাদের আনসার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি যদি কোডে আসি, প্রথমে আমরা অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম এবং একটা ম্যাপ নিয়ে নিলাম যে হচ্ছে কাউন্টটা রাখার জন্য। অ্যারেটাকে ইনপুট নিলাম, প্রত্যেকটা ইনপুট নিলাম এবং হচ্ছে তাদের কাউন্ট নিয়ে নিলাম। দেন আমরা হচ্ছে ইটারেট করব ম্যাপের মধ্যে। ইটারেট করার পরে আমরা দেখব যে ভ্যালুগুলা দুইবার করে রাখা হয়েছে তাদের কাউন্ট নিলাম এবং তাদেরকে প্রিন্ট করে দিলাম। তো দ্যাটস ইট, ধন্যবাদ।